আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে নভেম্বরের 25 তারিখের একটি ব্লগ। কিন্তু এখন মনে হচ্ছে মানে ডিসেম্বর প্রায় শেষ হয়ে যাচ্ছে, মানে 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। আমার এক্সাম এবং আমার অলসতার কারণে ভিডিও না এডিট করা হয়েছে, না আপলোড করা হয়েছে। তো আসল মেন কারণ হচ্ছে এটা। তো আমার এক্সাম অলসতা দুইটা মিলিয়ে কোনো ভিডিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, তারপরে হচ্ছে আপলোডও হচ্ছে না। আবার হচ্ছে বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে, এই কারণে আরও হচ্ছে না। তো এখন থেকে নিয়মিত একটু দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার কিছুদিনের ভিতরে ঢাকায়ও আবার ফিরে যাচ্ছি, তো তারপরে ইনশাল্লাহ নিয়মিত দিব, যতদিন না আবার পড়াশোনায় মানে একদম আগের রুটিনের মতো পড়াশোনা শুরু করছি ততদিন পর্যন্ত চেষ্টা করব নিয়মিত ভিডিও। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে মারিয়াম, ওর জন্মদিন ছিল নভেম্বরের 25 তারিখে। তো ও কখনোই সেরকমভাবে কিছু করে না। তো এইবার একটু টুকটাক করে ওরা আবার বাসা চেঞ্জ করছে, তো নতুন বাসা উঠেছে, তো টুকটাক করে একটু সেলিব্রেট করেছে। তা আমাকে এত কিছু বলেনি, আমাকে বলছিল যে ও হালকা পাতলা সেলিব্রেট করবে, তো আমি সেই রকমই গিয়েছিলাম একদম সিম্পলভাবে। আর তাছাড়া এটা হচ্ছে পরীক্ষার 3 দিন আগে, তো আমার কোচিং করে তারপরে আমার যাওয়া লাগছে। তো আমার এত পরিমাণ চাপ পড়ছে যে আমি মানে ড্রেস চেঞ্জ করতে পারি নাই, রেডি হতে পারি নাই, কিচ্ছু না। আমি কোচিং থেকে বাসায় যেয়ে ব্যাগ রেখে দৌড় দিছি, আর ওরাও ফোন দিছে কারণ অনেক রাত হয়ে গেছে, আমার আবার কোচিং হচ্ছে রাত্রে। তো কারণে তো এত দৌড়াদৌড়ির ভিতরে আর আমার সব ফ্রেন্ডরা আগেই চলে গেছিলো, ওরা একটু বেশি মজা করছে, আমি একটু কম মজা করতে মানে বলতে গেলে মজা করতে পারিনি। তো যাই হোক, সব সময় তো সব কিছু হয় না ভাগ্যে। এখন হচ্ছে পরীক্ষার চিন্তা মাথায় ঘুরতেছে, তারপরেও ওর মন খারাপ হবে দেখে আমি অ্যাটেন্ড করছি। তো এখানে এসেই আমরা কেক টেক কেটে খাওয়া দাওয়া শুরু করে দিছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, না তারও বেশি। তো এই যে এখানে অনেকগুলো ফ্রেন্ডই আসছিল, আর মেনুতে অনেক কিছুই ছিল হচ্ছে এই যে প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল, আন্টি রান্না করছে, তো অনেক মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আমরা দুষ্টুমি করছিলাম, সেটা হচ্ছে আমি বলতেছিলাম যে ইটা যে আছে চাউমিন আর ফ্রাইড রাইসটা একসাথে মিক্সড করে খেতে বলছিলাম আমি। আর এখানে হচ্ছে আমি আর মিম যুক্তি করে মারিয়ামকে একটু এলাচ খাওয়ানোর প্ল্যান করতেছিলাম। তো মিম হচ্ছে প্রথমে দিছে, তো ও মারিয়াম তো প্রথমেই ধরে ফেলছে যে আমরা কিছু একটা গন্ডগোল পাকাচ্ছি। তো প্রথমে মিম দিয়েছে, দিয়ে পরে আমি বলছি যে ওটাকে শেষ কর, পরে আমারটা নে। পরে নিয়ে ও আমাদের দুজনেরটাই চাবায় খেয়ে ফেলছে, মানে ও বুঝতেই পারে নাই যে আমরা দিছি ভিতরে কিছু, ও খেয়ে ফেলছে। এখন ও বলতেছে যে কী রে তোরা কি কিছু দিছিলাম, আমি আর মিম বলতেছি দেখতেছে খেয়ে ফেলছে, ওরা ও কিছু বুঝেই নেই। তো এই হচ্ছে, আর আমাকে তো এখানে পুরাই মানে কি বলবো, আমি এতই ছিলাম মানে কোচিংয়ের ড্রেস পরে মানে একদম চলে গেছি, একটু রেডি হওয়ার টাইম পাই নাই। তো প্রায় 8:30 9টা পর্যন্ত ছিলাম, পরে চলে আসছি বাসায়, অনেক রাত হয়ে গেছে, আবার 2 দিন পরে পরীক্ষা। তো সবাইকে বিদায় দিচ্ছিলাম। আর এই যে ব্রাউনি, ও আমাদের সাথে বেশি কথাই বলে না, অনেক একটু অসুস্থ কারণে বাইরে ছিল। তো এখন বাসায় চলে যাচ্ছি। তো দিনটা মোটামুটি ভালোই ছিল, যেহেতু পরীক্ষার আগের দিন একটু মজা করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।